স্পেশাল রেসিপিতে আজকে বানাবো চিকেন বিরিয়ানি। চিকেন বিরিয়ানি কিভাবে বানাচ্ছি দেখুন। এরপর আমি বিরিয়ানির মশলাটা তৈরি করে নেব। কড়া গরম হয়ে গেছে, এক এক করে মশলাটা ভাজবো। শুকনো কড়ায় এক একে মশলা দিচ্ছি দেখুন। প্রথমে আমি এলাচ দেবো, তারপরে দেবো সাজিরে, তারপরে দেবো লবঙ্গ, শামরিচ, দারচিনি, জয়িত্রী, কাবাব চিনি, গোলমরিচ আর জায়ফল। এবার আমি কাঠখোলায় ভালো করে ভেজে নেব। এরপর আমি পেঁয়াজটা ভেজে বেরেস্তাটা তৈরি করে নেব। এইভাবে সব পেঁয়াজগুলো ভেজে নেবেন। হালকা ব্রাউন করে ভাজবেন, ডিপ ব্রাউন করলে তেতো হয়ে যাবে। এইভাবে ভেজে নেবেন। এরপর আমি আলুগুলো ভেজে নেব। এইরকমভাবে সব আলুগুলো ভেজে নেবেন। আমার আলুগুলো ভাজা হয়ে গেছে, এরকম লাল লাল করে ভাজবেন। এগুলো আমি লঙ্কা গুঁড়ো আর নুন দিয়ে আমি সেদ্ধ করে নিয়েছি, তারপরে ভেজেছি। এরপর আমি চিকেনটা ম্যারিনেট করে রেখে দেবো। কী কী দিচ্ছি মশলা দেখুন। প্রথমে দেবো রসুন বাটা, 2.5 চামচ রসুন বাটা আছে। তারপরে দেবো আদা বাটা, 3 চামচ আদা বাটা দিচ্ছি। 2 চামচ ধনের গুঁড়ো, 2 চামচ জিরে গুঁড়ো, 3 চামচ লঙ্কার গুঁড়ো, 2 চামচ, 3 চামচ। অল্প করে ফুড কালার দিচ্ছি, 1 চিমটে মতো। 1 চামচ কেওড়ার জল দিয়ে দিচ্ছি। ভেজে রাখা মশলার গুঁড়োটা দিয়ে দিচ্ছি। এরপরে দেবো বেরেস্তা। এরপরে দেবো লেবুর রস। দেড় চামচ মতো লেবুর রস দিয়েছি। এরপরে দিয়ে দেবো টক দই। এইরকম বাটির হাফ বাটি আমি টক দই দিয়েছি। এরপরে আমি ভালো করে মাখিয়ে নেব। মেখে কিছুক্ষণ রেখে দেবো। কিছুক্ষণ মেখে রেখে দিয়েছিলাম, এরপর আমি কষে নেব। এরপর আমি নুন দিয়ে দেবো, 4 চামচ নুন দিয়ে দেবো।
এরপর দেবো সামান্য চিনি, 1 চামচ চিনি দিয়ে দেবো। এরপরে দেবো পুদিনা পাতা, ভালো করে কষে নেব। দেখুন কি সুন্দর কালার হয়ে গেছে। কিছুক্ষণ নাড়বো, তাহলে সেদ্ধ হয়ে যাবে, কষতে কষতেই সেদ্ধ হয়ে যাবে। দেখুন চিকেনটা কষা হয়ে গেছে, আমি হাফ সেদ্ধ করে নামিয়ে রেখে দেবো, আর হাফ সেদ্ধ হাতেই হয়ে যাবে। জলে আমি 5 চামচ নুন দিয়ে দিয়েছি, এরপর আমি একটু ঘি দিয়ে দেবো। একটু কেওড়ার জল দিয়ে দেবো। মাংসে যে লেবুগুলো দিয়ে দিয়েছিলাম সেই খোলাগুলো একটু ভাতের জলে দিয়ে দেবো। ভাতের জলটার মধ্যে আমি এলাচ, দারচিনি আর লবঙ্গ দিয়ে দেবো। জলটা ফুটে গেলে তারপর চাল দেবো। দেখুন জল ফুটে গেছে, এবার আমি চাল দিয়ে দেবো। এই দেখুন গরুর দুধের সঙ্গে আমুল দুধ গুলে নিয়েছি, এরপর আমি অল্প কেশর দিয়ে দেবো। এরপরে দেবো মিঠা আতর, এরপরে দেবো কেওড়া জল, চার চামচ কেওড়া জল দিয়েছি। এরপরে দেবো গোলাপ জল, চার চামচ গোলাপ জল দিয়েছি। এরপরে আমি একটু ফুড কালার দিয়ে দেবো। হাঁড়িতে আমি ঘি মাখিয়ে নিয়েছি, এবার আমি চিকেনটা দিয়ে দেবো। এরপরে দেবো আলু, এরপরে আমি ভাত দিয়ে দেবো। এরপরে আমি ভেজে রাখা মশলার গুঁড়োটা দিয়ে দেবো। এরপরে আমি যে জলটা করে রেখেছি সেটা দিয়ে দেবো। এরপরে আমি বেরেস্তাটা ছড়িয়ে দেবো। আবার একবার ভাত দিয়ে দেবো। একদম ওপরে আমি এবার ঘিটা ছড়িয়ে দেবো। বিরিয়ানির ভাতটা কিন্তু একটু শক্ত রাখবেন, নাহলে বিরিয়ানি ঘেঁটে যাবে, খেতে ভালো লাগবে না।
এরপর আমি 30 মিনিট জাঁকে বসিয়ে রাখবো। কিছুটা আটা মেখে আমি হাঁড়ির ধারে ধারে চেপে দিচ্ছি যাতে হাওয়াটা না বেরোয়। এরপর আমি চাপা দিয়ে দেবো। এরপর একটা ভারী নোড়া চাপা দিয়ে রেখেছি, 30 মিনিট মতো চাপা দিয়ে রাখবো। 30 মিনিট রাখার পর এরপর দেখুন হয়ে গেছে। এরপর আমি কেটে দেখাবো, দেখুন কি সুন্দর হয়েছে। কি সুন্দর হয়েছে, ঠিক দোকানের মতো। দেখুন কি সুন্দর সাজিয়েছি, গন্ধও খুব ভালো বেরিয়েছে। রেসিপি কেমন লাগলো বাড়িতে অবশ্যই বানাবেন। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।